ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এ হচ্ছে আমার ঈদ আর এ হচ্ছে আমার খুশি। হ্যাঁ, সবগুলা বেইমান, সবগুলা বেইমান। আমার বাড়ির কাজের ছেলে আর ড্রাইভার আমারে বলছিল, স্যার পৃথিবী উল্টায় গেলেও আমরা কোনোদিন আপনাদের ছাইরা যাবো না। কিন্তু এই ঈদ আইতে না আইতেই সবার আগে বেতন আর বোনাসটা নিয়ে পলাই গেছে। কোনো অভ্যুত্থানও করে নাই, মানে একটু বইলা যাবি না যে স্যার যাইতেছি, সেটাও বলে নাই। আমি জানতাম থাকবে না, কেউ থাকবে না। আমার বউটা যদি এরকম হইতো না, কি ভালো হইতো। চলে যেত। এই তো আমি চট করে চলে এসেছি। তা বিড়বিড় করে কি বলতেছিলা? না না, আমি অ্যাকচুয়ালি বলতেছিলাম যে তোমার কথাই বলতেছিলাম যে আমার কপালের ভাগ্য, 7 কপালের ভাগ্য তোমার মতো একটা বউ পাইছি। এই দেখো না, আমার আশেপাশে সবগুলো চলে গেছে, তুমি খালি যাইতেছো না, গেলেই তো পারতা। থাকবো না? আমি তো তোমারে আগেই বলছি আমি তোমারে ছাড়বো না। এটাই তো ভয়। ও নো স্যার, স্যার তো চলে আইতি স্যার। এই দেখো, কি রে তুই না বাড়ি থেকে ছিলে, আবার চলে আসছিস কেন? স্যার বাড়িতে স্যার ঈদ করতে গেছিলাম স্যার, কিন্তু স্যার গ্রামে গিয়ে দেখি গ্রামটা কেন সাদারও গোছানো স্যার। আমার তো স্যার এই পেজগি শহরের থাইকা অভ্যেস স্যার। এই ঢাকা শহরের মতো ফিল কি গ্রামে আছে কোন স্যার? না আছে কোলাহল, না আছে ম্যানহোল, না আছে কোনো ট্রাফিক জ্যাম। এর লেগে স্যার আমি কোনো 7-5 না ভাবে আবারও ওয়েলকাম ব্যাক টু ঢাকা। স্যার স্যার আয় বলছি স্যার, হ্যাঁ যা কইতাছে সব মিছা কথা স্যার, একদম সব মিছা কথা। হাসা কথা আমি কইতাছি, হ্যাঁ গ্রামে সব আছে, গ্রাম সাজানো গুছানো, কোলাহল কলরব সব আছে। যেটা নাই স্যার এটা হলো হেনা। পাশের পাশে হাস না হেনা এইবার ঢাকা ঈদ করবো, হ্যাঁ লগে যুক্তি কইরা ঢাকা ঈদ করার জন্য হ্যাঁ ও বাড়িতে ফিরে আসতে স্যার। স্যারকে সত্যি কথা কবি না কয়া দিলাম। এই তোদের বিড়বিড় করে কি কইতেছস? হ্যাঁ, তোগো দুইটার হলো খালি কাজে ফাঁকি দেওয়ার পাইতারা না। আমি তোকে চিনি না, তোকে দুইটাতে এই বাড়ি ছেড়ে যাওয়ারই কথা ছিল না। তোর গেলি গা ওই হয় না হয় হেনার লেগে আইছে, তুই কেন ফিরাইলি? স্যার গেছিলাম তো বাড়িতে যাওয়ানোর মধ্যে গুলিস্তানে মোড়ে আমার চিন্তা করে আটকাইছে। যে স্যার তারপর আর কি কই যা আছে সব বাইর কর। আগলাম ভাই আমি কাজের ছেলে, টাকা পয়সা নাই, যার বাসা কাম করি হলো কিপটা কোনো টাকা দেয় নাই। তুইও গরিব আমি গরিব, দুইজনে মিলে একসাথে চিন্তাই করি। আমি তো স্যার ডরায় বাসায় দৌড়ে চলে আসছি স্যার। আইসে যখন পড়ছস এখন ঘরের কাজ কর। দেখছো ঈদের দিন ঘরের কি অবস্থা? এখন তোরা 3টা মিলা ঘর পরিষ্কার করবি। তুইও ম্যাডাম সারা বছর কুত্তার মতো খাড়ান, আজকে একটা ঈদের দিন, আজকের দিনটা মাফ করেন ম্যাডাম। এই এই কুত্তার মতো খাড়ায় মানে? হ্যাঁ, তুই কি নিজে সার মনে করতেছ? তোর ম্যাডাম কুত্তার মতো খালি আমারে খাটায়, তুই নিজের সার মনে করিস না? ফাজিল কোথাকার, যে কাম করতে কইছে চুপচাপ কর গিয়ে যা। জানোস আজকে কে আইবো বাসায়? স্যার কে আইবো স্যার? নতুন ম্যাডাম আইবে নাকি স্যার? আমার কি মারবি নাকি? আমার কি ওই কপাল আছে বলো? নতুন ম্যাডাম আসবে, যে আসবে সে আসার পর চারিদিক থেকে খালি দমকা হাওয়া আসবে। স্যার স্যার তাইলে কে আইবো স্যার? বৃষ্টি ম্যাডাম? আর না রে, এ কোনো বৃষ্টি না, এ তো তুফান, টর্নেডো, সাইক্লোন। স্যার বলেন কি স্যার? আমার তো এখন স্যার বৃষ্টিতে ভিজতে মন চাইতেছে। বৃষ্টি রে বৃষ্টি। আরে থাম, এ কোনো বৃষ্টি না রে, এ হলো মিষ্টি হাসির নায়িকা, আসবে শবনম ফারিয়া। কে আসবে? শবনম ফারিয়া? কই আমার নাম নেওয়ার আগে তো জীবনে মিষ্টি হাসির, সুন্দরী, তুফান, সাইক্লোন এগুলা বসাও নাই? না না মানে তো তুমি আবারও ভুল বুঝতেছো। তুমি তো আমার পার্সোনাল কাল বৈশাখী। কি বললা? সরি, আজ বৈশাখী, ডেলি বৈশাখী, তুমি বৈশাখী মানে শুধু তুমি না আমার উপর রাগ করতেছো। একটা মেহমান আসবে ঈদের সময়, তুমি গিয়া তোমার বেস্ট রেসিপি পায়েস, সেই পায়েসটা রান্না করো, মেহমান আসে খাওয়াবো। আমি পায়েস বানাই আর তুমি আয়েশ করো। আমি ভাবছি তোমার আজকে মন ভালো কারণ আজকে ঈদের দিন। এখন বুঝতেছি সকাল থেকে তুমি এলো খুশির ঈদ কেন গাইতেছিলা। আবার আমারে বলো আমি তোমার লাইফ থেকে যাই না কেন? দেখো তুমি কিন্তু আমাকে আবারও ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি না, আমি ভুল করছি। তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তুমি থাকো তোমার শবনম ফারিয়ারে নিয়া, আর আমি গেলাম সব ছাড়িয়া। ম্যাডাম যাইয়েন না স্যার, মজা করতেছে। ও স্যার ম্যাডাম ফিরান স্যার, ম্যাডাম ফিরান স্যার। এখন শবনম ফারিয়া আইবো,
স্বপ্নম ফারি আইলে হের লগে আড্ডা দিব, গল্প করু, মাস্তি করবো, তারপরে দেখুন না তোর ম্যাডাম কই গেছে। অহন আপাতত বাদ দে। ওই দেখ কলিং বেল চাপ দিল। আরামজাদা তোরা যাস কি লেখা, এরা ধরে খারা, আমি দেখি কে আইতাছে। আসতে পারি? হ্যাঁ আসতে পারি মানে আপনি বাড়ির ভিতরে কেন, আপনি চাইলে আমার মনের ভিতরে আসতে পারেন। আসেন আসেন। না, আপনি একটু আপনার মালিককে ডেকে দিন। উনি কোথায়? হ্যাঁ মালিক? জি। এই, আপু আমি মালিক। আপনি মালিক? জি। আপনার এই অবস্থা কেন? মানে ও আচ্ছা বুঝতে পারছি আপু, এটা অনেক বড় একটা ঘটনা বুঝছেন। এটা যদি আপনার বুঝাই বলতে যাই না আপনার পা ব্যথা হয়ে যাবো। আপনি বসেন, আমি বুঝাই বলতেছি। বসেন বসেন প্লিজ। এই চল এই বসেন বসেন। আপু হ্যাঁ রবিন, যাও গেস্ট আসছে না, করা করে 2 কাপ চা বানায় নিয়ে আসো। যাও যাও যাও, অনেক কাজ। খালি 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 চা বানাও চা বানাও, আর কোনো কাম নাই। চা বানাও চা বানাও। আপু রাজু। স্যার ম্যাডাম তো আসছে, দেখছো না ম্যাডামের গাড়িটা বাইরে আছে, তুমি গিয়ে সুন্দর মতো পার্কিং এ রেখে দাও, গাড়িটা পার্ক করে রাখো। যাও। বুঝতে পারছি, আমগো খেদাইয়া আপনি একা একা ম্যামের লোকে মজা নেবেন, তাই তো? হুয়া মাথা ফাটাইলাম, বুঝছস যখন এনে দাঁড়া রেছিস কেন, যা ভাগ। অনেক দুষ্টু এরা বুঝছেন, এত কথা বলে। তো এইভাবে কথা বললে মনে হয় আপনি ফিল পাবেন না। জি। আপু একটু বসেন, আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আসতেছি। ওকে রবিন, আমার ড্রেসটা দে তো, নতুন পাঞ্জাবের পায়জামাটা দে, যেটা কিনছিলাম ঈদের লেগা। এই তো সরি আপু, লেট হয়ে গেল কি, মানে নতুন পাঞ্জাবি তো প্রথমে গায়ে ফিটই হইতেছিল না। কেমন লাগতেছে আমাকে? একদম নতুন জামাই। নতুন নতুন জামাই? ওহো যাক, আমার বউ শুনে নাই। শুনলে। এটা কি এলিফ্যান্ট রোড থেকে ভাড়া করে আনছেন? হ্যাঁ ভাড়া করে না, কিনছি, কারণ এলিফ্যান্ট রোড ছাড়া এলিফ্যান্টের জামা কোথাও পাওয়া যায় না। দ্যাটস ওয়াই আর কি। তো এই সাইজের জামা কিনতে গেলে এলিফ্যান্ট রোডেই যেতে হয়। তো দর্শক যারা দেখছেন, যার জন্য আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তিনি চলে আসছেন। স্পেশালি আমি একটু বেশি অপেক্ষা করতেছিলাম, তিনি এখন আমাদের মাঝে চলে এসেছেন। আমাদের মাঝে আছেন মিষ্টি হাসির নায়িকা শবনম ফারিয়া। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আমার মনে মানে কঠিন কঠিন প্রশ্ন, অনেক অনেক প্রশ্ন ঘন্টার মতো বাঁচতেছে, কিন্তু সব প্রশ্ন আমি করবো না, কারণ তাহলে এটা পার্সোনাল শো হয়ে যাবে। তো পার্সোনাল শো যাতে না করতে পারি, তাই আমি বিভিন্ন জন থেকে বিভিন্ন সার্ভে করে কিছু প্রশ্ন এনেছি, যেগুলো আপনাকে করার মতো, যাতে আমার দর্শকরাও জানতে পারে এই ব্যাপারগুলো, যে আসলে আপনার জীবন থেকে। তো আপনি যদি পারমিশন দেন তাহলে আমি কোয়েশ্চেনগুলো করবো। একদম। না দিলেও করতাম, মানে এটা আমার আমি বাধ্য। প্রথম প্রশ্ন খুবই কঠিন, মানে মনে হচ্ছে বিসিএস এর কোয়েশ্চেন দিলেও আপনি ইজিলি অ্যান্সার করে দিতে পারতেন, কিন্তু এই প্রশ্নের অ্যান্সার কীভাবে দিবেন আমি ভাবতেছি। আচ্ছা। ঈদের দিন সকালে কয়টা বাজে ঘুম থেকে ওঠেন? এটা প্রথম প্রশ্ন। তার সাথে আবার আছে না কয়ের এ, কয়ের বি, এরকম থাকে না, এটা কয়ের ওয়ানও আছে। প্রথম প্রশ্ন হচ্ছে কয়টা বাজে ঘুম থেকে ওঠেন, এটার উত্তর পাইছে। আমি ঈদের দিন ঘুম থেকে উঠি না পারতে, যত দেরিতে উঠা যায়। ঈদ মানে আমার কাছে হচ্ছে ঘুমানো। মানে আপনার জীবন শুরু হয় ঈদের পরের দিন থেকে? অলমোস্ট, মানে ঈদের দিন বিকেলের পর থেকে শুরু হয় ঈদ আমার। মানে এখন আপনার কাছে কোনটা, মানে ঈদের আনন্দ বলতে আপনি কি বোঝেন? মানে ঈদের আনন্দ বলতে আত্মীয় স্বজনের সাথে দেখাশোনা করা, নিজের ঘরের কাজ করা, সেমাই বানানো, নুডলস বানানো, বা বন্ধু বান্ধবের সাথে হ্যাং আউট করা, নাকি ঘুমানো? ঈদের প্রথম অর্ধেক আমি ঘুমাই। প্রথম অর্ধেক? হ্যাঁ। 2টা পর্যন্ত? হ্যাঁ। তারপরে উঠি, গোসল করে মার সাথে লাঞ্চ করি। আচ্ছা। তারপরে সাজগোজ করে হয় আমার বোনরা আমাদের বাসায় আসে, নাহলে আমরা আমার কোনো বোনের বাসায় যাই। তখন থেকে ঈদ শুরু হয় আর কি। মানে এটা কিভাবে সিকোয়েন্সটা মেনটেন হয় কিভাবে, যে আপনি বোনের বাসায় যাবেন, নাকি মাঝে মাঝে এরকম হয় যে রাস্তায় দেখা গেল, হাই আমি তো তোর বাসায় যাচ্ছিলাম, উনি বলে আমি তো তোর বাসায় যাচ্ছিলাম, এরকম হয় কখনো? না, এরকম আমার বোন একটা আবার খুব কাছেই থাকে আমাদের, একদম ওয়াকিং ডিস্টেন্সে, আর একটা বোনও ঢাকায় থাকে। তো যে কোনো একজনের বাসায় যাওয়া হয়, মানে হয়ে যায় বন্ধু। মানে এখানে কোনো ফ্রেন্ডদের কোনো জায়গা নাই? না, ঈদের দিন আসলে ফ্রেন্ডদের সাথে ভাবে দেখা হয় না। সুতরাং যারা বন্ধু বান্ধব আছেন তাদেরকে বলে দিচ্ছি, ঈদের দিন কোনো জায়গা নেই, আপনারা ঈদের পরের দিন থেকে শিডিউল মেনটেন করবেন, যে শবনম ফারিয়ার সাথে কখন দেখা করবেন। ঈদের দিন এক বোন দাওয়াত দেয়, ঈদের পরের দিন অন্য বোন দাওয়াত দেয়, এই 2 দিনের মধ্যে কোনোদিন আপনি দাওয়াত দেন না? এখন পর্যন্ত আমাকে নিয়ে করা হয় নাই, এরকম নিউজের খুবই অভাব। তোমরা থামো তো, অতিথির সামনে কেউ এমন করে?